যখন তুমি একটা চেন পড়ে পেয়েছিলে রে আমেনা, ওই চেনখানা তোমরা ভাগ বন্টন কেন করে নিয়েছিলে বলো? ওই চেনখানা যার চেন কেন তাকে ফিরিয়ে দাওনি রে আমেনা? বোনেরা রে, সেই কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার দরবারে জবাব দিতে পারবো না রে। এ মুসলমান, ওই চেনখানা নিয়া হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা এবার যেন বাড়ির দিকে রওনা হয়ে গেল, বাড়িতে চলে আসলো। এবার বাড়িতে আসার পরে বাবারে আমার, এবার বাড়িতে মুসলমান চেনটাকে রেখে শুয়ে গেছেন আমিনা। এবার চেনখানা রেখে শুয়ে গেল। যেমন শুয়ে যাওয়া হলো, রাত্রিটা বাবা যেন পার হয়ে গেল। এবার রাত্রি চলে গেল। সকাল বেলাতে আমার আমেনার বাড়িতে একজন মুসলমান বৃদ্ধা মানুষ যেন চলে আসলো। সুবহানাল্লাহ। একজন বৃদ্ধ চলে আসলো। আসার পরে পরে ওয়াহাব জোহরীকে বলছেন, ভাই আপনার বাড়ি থেকে কিছু হবে? কি নেবেন হুজুর? বলছে যদি কিছু থাকে তো আমাকে দাও। হযরতে আমিনা ঘরের ভিতর থেকে বাবা টুকটুক করে দেখছেন যে ওই বৃদ্ধর চোখে কিন্তু জল ঝরতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চোখের পানি টপ টপ করে ঝরে। সঙ্গে সঙ্গে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেরি করলেন না বাবা, বাইরে বেরিয়ে আসলেন। আসার পরে পরে চাচা গো, আপনার চোখের মধ্যে পানি কেন পড়ে গো চাচা? আপনি কেন কান্না করতেছেন? বলে বেটি রে, আমি কান্না এমনিতে করি নাই, আমি আমার বেটির জন্য একটা 5 ভরির সোনার চেন যেন গড়িয়েছিলাম রে বেটি। ওই চেনখানা যেন আমার কাছ থেকে হারিয়ে গেছে বেটি রে। ওই চেনটা আমি খোঁজাখুঁজি এত করলাম, চেনখানা পেলাম না। কাল যদি আমার মেয়েটা ওই শ্বশুরের বাড়িতে যখন চলে যাবে, আমার মেয়ের যদি চেন না থাকে, আমার মেয়ের শাশুড়িরা কত যেন খারাপ ব্যবহার করবে। আর আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই রে বেটি, যে আমি আবার দ্বিতীয়বারের মতো একটা চেন আমার বেটিকে তৈরি করে দেব। এ বেটি আমি না, ওই চেনের জন্য 3 দিন ধরে আমার পেটে কোনো ক্ষুধা নাই রে। আমেনা বলে চাচা একটু আমার বাড়িতে খাবার খেয়ে নেন গো চাচা, একটু আমার বাড়িতে খাবার খেয়ে নেন। আমার বাড়িতে খাবার খেয়ে নেওয়ার পরে চাচা আপনার সমস্ত অবস্থা হাল করে দেব। সুবহানাল্লাহ। লোকটা বারবার করে বলছে, বেটি আমার পেটের মধ্যে কোনো খাবার ঢুকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বেটির সোনার চেনের চিন্তা বাবার মনে গেঁথে গেছে। চেন হারিয়ে গেছে, চোখ দিয়ে ঝরঝর করে জল ঝরছে, মুখের কথা মুখ দিয়ে কথা বের হচ্ছে না। বেটি আমেনা বারবার করে বলতেছেন, চাচা একটু খাবার খান, যদি খাবার না খান চাচা আপনার শরীরটা শেষ হয়ে যাবে। চাচা আপনি খাবার খেয়ে নেন। বৃদ্ধ বলতেছে, বেটি যতক্ষণ পর্যন্ত আমি ওই সোনার চেনটা না পাবো, ততক্ষণ পর্যন্ত এই জুবানে একটা দানাও নেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সব সইতে পারিব বেটি, কিন্তু আমার বেটির শ্বশুর বাড়ির নির্যাতন অত্যাচার আমি বরদাস্ত সহ্য করতে পারবো না। হে মুসলমান বিরাদরান ইসলাম, যখন আমিনা বারবার করে বলছেন হুজুর চিঠি একটু খেয়ে নেন, ওই বৃদ্ধা বলছে আমিনা আমি খেতে পারবো না। যেমন বাবা বলা বলে হলো, হযরতে আমিনা বাবা আর দেরি করলেন না, ওই ঘরের মধ্যে ঢুকে গেল। যেমন ঘরের মধ্যে ঢুকে যাওয়া, এবার ঘরের মধ্য থেকে বাবা ওই চেনখানা যেন নিয়ে চলে আসলেন। নিয়ে আসার পরে এবার ওই
হয়ে বৃদ্ধার সামনে বাবা যেন দেখিয়ে দিলেন, বলে চাচা গো এই চেনখানা কি আপনার গো চাচা? বলুন বলুন। ওই বৃদ্ধ লোকটি বলল আমি না বেটি রে, এই চেনখানা যেন আমার মেয়ের চেন রে বেটি, এই চেনটা আমার কাছ থেকে হারিয়ে গেছিল, এই চেনখানা আমার কাছ থেকে যেন চলে গেছিল বেটি আমি না, এই চেনখানা হলো আমারই চেন রে বেটি। তবে চাচা গো এবার যখন চেন পেয়ে গেছেন গো চাচা, এবার তো মুখের মধ্যে একটু দানা দিয়ে দেন, কিছু খাবার খেয়ে নেন গো চাচা। চাচাকে বলতেছে চাচা গো মুখের মধ্যে খাবার নিয়ে নেন গো চাচা। আমার নবীর আম্মা জান কত দয়ালু, কত মায়ার নবী গো, কত মায়ার নবীর আম্মা জান, কত দিলটাকে নরম করে বাবা একজন চাচা বৃদ্ধা মানুষকে বাবা খাবার দিতেছে। এহেন অবস্থায় ওই লোকটি আমিনার জন্য বাবা দোয়া করতে আরম্ভ করলো, বলে আমিনা রে আমিনা তোমার বিবাহ এমন একটা ঘরের মধ্যে হবে রে আমিনা, তোমার জীবনে কোনোদিন অশান্তি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা তোমার জীবনে অশান্তি হবে না, আমিনা তোমার গর্ভ থেকে এমন একটা সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে রে আমিনা। ও আমিনা আপনার ছেলেটাকে দুনিয়ার সবাই চিনবে রে আমিনা। আমিনা জান্নাতের সবাই তোমার বেটাকে চিনবে, আসমানের ফারিস্তারা তোমার বেটাকে চিনবে, দুনিয়ার সমস্ত ফারিস্তারা তোমার বেটাকে জানবে। আমিনা তোমার বেটার চর্চা যেন বেড়ে যাবে, তোমার বেটার সঙ্গে আল্লাহ তাআলার যেন কানেকশন হয়ে যাবে। বেটি আমিনা আমি মনে ভেবেছিলাম রে বেটি এই সোনার চেনটা হারিয়ে গেল, আর কোনদিন আমি বৃদ্ধ ওই সোনার চেনখানা পাবো না। কিন্তু আমি বুঝতে পারলাম যে সত্য মানুষ এখনো পৃথিবীর জমিনে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। কেন থাকবে না? আমিনা কি যেমন তেমন আমিনা? হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বয়ং আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান, তার নাম হলো হযরত আমিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বিরাদরান ইসলাম চেনটা দিয়ে দিল, আর আমাদের মতো বেটিরা যদি একটা চেন পেত সোনার দিত বাবা, একটু হ্যাঁ না জোরে করে কহেন না জি, দিত দিত না? বাবাকে আর মাকে নিয়ে গিয়ে জুয়েলার স্বর্ণকারের দোকানে গিয়ে দোকানদার এটার ওজন কত হবে নিয়ে নাও টাকা দাও, সঙ্গে সঙ্গে কাম ক্লিয়ার। কিন্তু আমার আপনার নবী মুস্তাফার আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেটা করছেন না। যার চেন তাকে ফিরিয়ে দেওয়ার অপেক্ষা করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজিজানে মুহতারাম বিরাদরান ইসলাম, দিনের পরে দিন কাটতে থাকলো। জিলহিজ্জা মাসের 9 তারিখ বা 10 তারিখ যেদিন ডেট পূর্ণ হলো, সেই দিন হযরত আব্দুল মুত্তালিব বেটা আব্দুল্লাহকে বলছে, বেটা আজকে তোমার বিবাহর দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে তোমার বিবাহর দিন বেটা। আব্দুল্লাহ বলল, আব্বা গো আমার তো বন্ধু বান্ধবেরা আছে, আমার বন্ধু বান্ধবদেরকে খবর দিতে হবে গো আব্বা। যা বেটা খবরখানা দিয়ে দাও, তারাও আসবে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা চলে গেলেন। যেমন চলে যাওয়া বলে, বন্ধুরা আজকে তোমরা চলো, তোমাদের হাতে আমি আব্দুল্লাহ দুলহা সেজে যাব রে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তোমরা আমাকে সুন্দর করে সাজিয়ে দিবে, আর তোমরা আমার সঙ্গে যেন যাবে। দাওয়াত করে দেওয়া হলো।
ওইদিকে মুসলমান হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুসলমান সমস্ত বন্ধু